যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সম্প্রতি বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি আবেদন বাতিল বা স্থগিত করেছে। কঠোর অভিবাসন নীতি কার্যকরের পর ভিসা অপব্যবহার নিয়ে বাড়তি উদ্বেগের কারণে মূলত এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের তথ্যানুযায়ী অন্তত ৯টি প্রতিষ্ঠান উচ্চ ঝুঁকিপূর্ণ উৎস দেশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের আবেদনকারীদের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে উলভারহ্যাম্পটন, সান্ডারল্যান্ড, কভেন্ট্রি, ইস্ট লন্ডন, হার্টফোর্ডশায়ার, লন্ডন মেট্রোপলিটন, অক্সফোর্ড ব্রুকস, বিপিপি এবং চেস্টার। আগামী শরৎকাল পর্যন্ত পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে, সাথে অপ্রত্যাশিত ভিসা প্রত্যাখ্যান বৃদ্ধিকে কারণ হিসেবে দেখানো হয়েছে। উলভারহ্যাম্পটন ও সান্ডারল্যান্ডও বাংলাদেশের স্নাতক পর্যায়ের আবেদন নিচ্ছে না, আর কভেন্ট্রি উভয় দেশের শিক্ষার্থী নিয়োগ বন্ধ করেছে। এদিকে লন্ডন মেট্রোপলিটন জানিয়েছে তাদের নাকচ হওয়া আবেদনকারীদের মধ্যে ৬০% বাংলাদেশি। গত সেপ্টেম্বরে নতুন ভিসা কমপ্লায়েন্স নীতি চালুর পর বাংলাদেশি আবেদন বাতিলের হার ২২% এবং পাকিস্তানি আবেদনের হার ১৮% পৌঁছায়। এছাড়া একই সময়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ২৩,০৩৬টি আবেদন নাকচ করেছে তার অর্ধেকই বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থী। এই দুই দেশের নাগরিকদের আশ্রয় প্রার্থনা আবেদন বেড়েছে উল্লেখ করে সংবাদ মাধ্যমটি জানিয়েছে এসব আবেদনকারীর বেশিরভাগই কোনো কাজে বা শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন। ফলে বিশ্ববিদ্যালয়গুলো বিসিএ মানদণ্ড রক্ষায় সীমাবদ্ধতা জোরদার করছে, কারণ ভিসা প্রত্যাখ্যানের হার ৫% ছাড়ালে স্পন্সর লাইসেন্স ঝুঁকিতে পড়ে স্থগিত বা বাতিলও হতে পারে। এতে আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগে অনিশ্চয়তা ও উচ্চশিক্ষা খাতে চাপ আরও বেড়ে যাবে। পরিস্থিতি সামাল দিতে প্রতিষ্ঠানগুলো এখন কঠোর যাচাই প্রক্রিয়া অনুসরণ করছে এবং ঝুঁকিপূর্ণ উৎস দেশ থেকে সীমিত ভর্তি নীতি বজায় রাখছে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।